আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট একদমই ক্রিয়েট করতে পারছেন না। ক্রিয়েট করতে গেলেই এনেবল টু সিং লেখা আসে, একটা এসএমএস আসে যে আপনি আপনার ডিভাইসে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফোনে আপনি কিভাবে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এনেবল টু সিং লেখাটা শো করবে না। সো পুরো ভিডিওটা জুড়ে আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ মাহফুজুর রহমান তপু, আপনাদের চ্যানেল মাহফুজ ভয়েস ইউটিউব চ্যানেল থেকে। তো যারা অবশ্যই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সো আপনারা যেই সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে, আপনারা যখন ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তখন আপনারা সব কিছু প্রসেস, একটা ইমেইল দেওয়ার পরে আপনারা দেখতে পান যে এনেবল টু সিং ইন, মানে এই ডিভাইসটা হচ্ছে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। সো এইটা কিন্তু হচ্ছে সব ডিভাইসের জন্য না, এটা হচ্ছে যারা আইফোন ইউজার আছেন তারা কিন্তু এই সমস্যাটা ম্যাক্সিমাম মানুষ ফেস করে না, কিন্তু এটা অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন তারা কিন্তু এটা খুব বেশি ফেস করেন। সো এইটার একটা রিজন হচ্ছে আইপি। সো আমরা সবাই জানি যে আপনি যখন ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা হচ্ছে অবশ্যই ইউএসের হতে হবে, মানে আমরা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েটই করি ইউএসের ইয়া দিয়ে এসএসএন ইউজ করে। সো আমাদের যদি এখন আইপি যদি ইউএসএর না হয়, আর যদি আমরা এখন দেখা যায় আমাদের আইপি যদি তারা বাংলাদেশি আইপি যদি সেটা ওরা ট্র্যাক করে ফেলে, তখন কিন্তু আমাদের ডিভাইসে ওরা ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। সো এর জন্য আমাদের যা যা করতে হবে আমি পুরো ভিডিওতে সেটা দেখাবো যে কিভাবে আপনি আইপি চেঞ্জ করে আপনার অ্যাকাউন্টে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। আজ আর আমি কোনো স্ক্রিন রেকর্ড করে দেখাবো না, আমি সরাসরি ক্যামেরার সামনে আমার ফোনই নিয়ে আসছি। সো আজ আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনার ফোনে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এনেবল টু সিং ইন ছাড়াই, মানে কোনো সমস্যা ছাড়াই, সোজা কথা। সো এটার জন্য আপনার ফোনে কোনো ধরনের সিম থাকা যাবে না, এবং যদি পারেন আপনার ফোনটা রেজিস্টার করে নেবেন। আর আগেই বলে রাখি, এইটা শুধুমাত্র যারা ওয়াইফাই ইউজার আছেন তারা ইউজ করতে পারবেন। তবে আমি নেক্সট ভিডিও দিব যদি কারো দরকার হয় যে আপনারা কিভাবে মোবাইল ডাটা ইউজ করে আপনার ফোনে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অনেক সবাই তো আর ওয়াইফাই ইউজ করে না, কিছু মানুষ হচ্ছে ইন্টারনেটও মানে মোবাইল ডাটা ইউজ করে। সো যাই হোক, আমরা হচ্ছে একটা ভিপিএন ডাউনলোড করে নিব আমাদের ফোন রেজিস্টার করে নেওয়ার পরে এবং সিম খুলে নেওয়ার পরে। সো আমি এখানে একটা ভিপিএন কানেক্ট করে নিয়েছি। এখানে অবশ্যই আপনি ভিপিএন থেকে ইউএসের একটা স্টেট কানেক্ট করে নেবেন। সো আমি সেই ভিপিএন ডাউনলোড করে দেন একটা স্টেট কানেক্ট করে নিয়েছি ইউএসের। সো এরপরে আমি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে আমি ক্যাশ অ্যাপের যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নিব। সো অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ভিপিএনটা যেন একটু ভালো কোয়ালিটি হয়, আর যদি হয় পেড ভিপিএন তাহলে তো কথাই নেই, তাহলে খুব ভালো হয়। আপনি গুগল ক্রোমে গিয়ে আপনার আইপিটা চেক করে নেবেন যে আপনার আইপিটা ঠিক আছে কিনা। সো আমি আইপি চেকারে গিয়ে হুয়ার.নেট থেকে আপনি চাইলে ট্রাই করতে পারেন যে আপনার আইপি ঠিক আছে কিনা। দেখেন আমি আমার আইপিটা এখানে দেখাচ্ছে যে ইউএসের একটা আইপি চলে আসছে। সো আপনি ক্যাশ অ্যাপটা ডাউনলোড করার আগে অবশ্যই আপনি এটা চেক করে নেবেন যে আপনার আইপিটা ইউএসের আছে নাকি বাংলাদেশে এখনও শো করতেছে। সো আপনার যদি কোনো সক্স আইপি ইউজ করে থাকেন তাহলে তো আর কথাই নেই, আর যদি ভিপিএন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই একটা ভালো ভিপিএন ইউজ করবেন। সো আমার আইপি যেহেতু ঠিক আছে তাহলে আমি এখন ক্যাশ অ্যাপ এখানে ডাউনলোড করতে পারি। সো আমি ক্যাশ অ্যাপটা টাইপ করে এরপর এখান থেকে ডাউনলোড করি। সো আমি আগের ভিডিওতে দেখাইছি আপনাদের যে কীভাবে ক্যাশ অ্যাপ ডাউনলোড করতে হয় বা ইনস্টল করতে হয়। এরপর অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে পারতেছি না, ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ফোনে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, মানে অ্যানাবল টু সিং ইন নাকি লেখা আসতেছে। অনেকে আমার গ্রুপে সেটা পোস্ট করছেন। দেখেন অ্যানাবল টু সিং ইন লেখার অনেক রিজন আছে, এর ভিতরে মেইন রিজন হচ্ছে আইপি সমস্যা। আমাদের আইপি যদি বাংলাদেশ তারা ধরে ফেলে দেন আমার ফোনে বা আমার ডিভাইসে আমি আর ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এর জন্যই কিন্তু আমাদের ফোনে হচ্ছে সিম রাখা যাবে না। এক নম্বর হচ্ছে সিম রাখা যাবে না, দুই নম্বর হচ্ছে আপনি যদি আপনার ফোনটা রেজিস্টার করে ফেলেন তাহলে আরও ভালো হয়। তো রেজিস্টার করার পরে আপনি গুগল ক্রোম থেকে যে কোনো একটা ভিপিএন আপনি ডাউনলোড করে নেবেন আপনার যেটা ভালো হয়। সো আমি একটা ভিপিএন ডাউনলোড করে নিয়েছি। সো ভিপিএন ডাউনলোড করার পরে এরপরে হচ্ছে ওই ভিপিএন কানেক্ট করি হচ্ছে সব কাজ করতেছি। সো এখন পর্যন্ত আমার হচ্ছে আইপি ট্র্যাক করতে পারিনি, আমি এখন পর্যন্ত ইউএসএরই আছি, যেহেতু আমি সিম কানেক্ট করলে কিন্তু আমার আইপি বাংলাদেশ ধরে ফেলবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক ওয়েবসাইট আসছে ফ্রি ডাউনলোড করার ক্যাশ অ্যাপের অ্যাপটা। সো আমি একটু খুঁজি যে কোন অ্যাপটা একটু আপডেট, কোন ওয়েবসাইটে ক্যাশ অ্যাপের আপডেট পাওয়া যাবে, সফটওয়্যারটা পাওয়া যাবে, আমি সেখান থেকে ডাউনলোড করব। আমার প্রতিটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই আমার প্রতিটা কথা এবং ভিডিও সম্পূর্ণটা আপনি যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন।
যদি মিস করে যান তাহলে কিন্তু ভিডিও দেখে যদি টেনে টেনে দেখেন তাহলে মিস করে যাবেন, তাহলে আর কোনো লাভ নেই। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, এখানে আমি একটা ওয়েবসাইটে ঢুকে গেলাম। ওয়েবসাইটে ঢুকে এরপরে দেখি যে কোন অ্যাপসটা আপনি একটু ঘাটাঘাটি করবেন। এখানে কিন্তু অনেক ওল্ড অ্যাপস আছে, মানে ওল্ড ভার্সন যেটা আছে সেটা যদি ডাউনলোড করে ফেলেন তাহলে কিন্তু আর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে পারবেন না। অবশ্যই আপনাকে লেটেস্ট ভার্সনটা ইউজ করতে হবে। সো এই জন্য একটু ঘাটাঘাটি করতে হবে। সো আমি একটু রিসার্চ করে নিই যে কোন ওয়েবসাইটে আপডেট সফটওয়্যারটা পাওয়া যাবে ক্যাশ অ্যাপের। আপনি ক্যাশ অ্যাপের এখানে গুগল ক্রোম থেকে তো আর ক্যাশ অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন না। আর যদি কারো ইউএসের থেকে থাকে, জিমেইল থেকে থাকে, তাহলে আপনি সেই জিমেইল লগ ইন করে কিন্তু আপনি কাজ করতে পারেন। তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকেই আপনি হচ্ছে ক্যাশ অ্যাপটা ডাউনলোড করতে পারবেন যদি আপনার ইউএসএ জিমেইল থেকে থাকে। আর যদি আপনার বাংলাদেশি জিমেইল থেকে থাকে, ওই জিমেইল আপনি ভুলেও আপনার ফোনে লগ ইন করবেন না, তাহলে কিন্তু আপনার আইপিটা ট্র্যাক করে ফেলবে। আপনি আর আপনার ফোনে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট। এটা কি ক্লিয়ার? সো আমি কিন্তু আমার এই যে ভয়েসের ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে খুবই দুঃখিত। আমি আপনাদের জন্য এই যে রাতে ভিডিও করতেছি, সো বুঝতে পারতেছেন আমি আমার ডেস্কে নাই। সো এই জন্য আমি বসে বসে আপনার জন্য ভিডিও রেকর্ড করতেছি। সো এর জন্য খুব নয়েজ আসতেছে, বাতাস আসতেছে ভয়েসে, এই জন্য আমি খুব দুঃখিত। সো আমরা একটা ওয়েবসাইট অলরেডি পেয়ে গিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। সো আমি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ট্রাই করব। যদিও এই ওয়েবসাইটটার অ্যাপস অতটা না, আমার মনে হচ্ছে ওয়েবসাইটটা সন্দেহ হচ্ছে। সো অনেক ওয়েবসাইট কিন্তু থাকে যে আপনার স্প্যাম করে ঢুকে এরপরে হ্যাক করে নিয়ে যাবে। সো আপনি এটা একটু করে নেবেন, যেহেতু আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপসটা ডাউনলোড করতেছি না। আমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবো না, ওয়েবসাইটটা আমার ভালো লাগতেছে না। সো আমরা অ্যানাদার ওয়েবসাইটে চলে যাব। তো এখানে আমি একটা ওয়েবসাইট পেয়েছি, এই ওয়েবসাইটটা আমার কাছে ভালো মনে হলো। সো এই ওয়েবসাইট থেকে আমি এখন ডাউনলোড করব। তো ক্লিক করলাম, থ্যাঙ্কস ফর ডাউনলোড ক্যাশ অ্যাপ ফর অ্যান্ড্রয়েড। এখানে একটু ওয়েট করার পরে নিচে পপ আপ চলে আসছে, এখানে ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। সো অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, ওই যে উপরে দেখা যাচ্ছে এই যে নোটিফিকেশন প্যানেলটা আমি স্ক্রল করে দেখাচ্ছি। এই যে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে ভিপিএন কানেক্ট করার ফলে স্পিডটা একটু কম, সো সময় লাগবে। সো আমি আমাদের ডাউনলোড অলরেডি শেষ। আমরা এখন এটা ইনস্টল করব। ইনস্টল করার আগে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার ভিপিএনটা এখনও কানেক্ট করা আছে কিনা। ওকে, সো এই হচ্ছে আমাদের ক্যাশ অ্যাপ, এটা হচ্ছে 3.36 ভার্সন। সো এটা আমরা এখন ইনস্টল করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন ইনস্টল করে ফেললাম। এটা ইনস্টল হচ্ছে। তো আপনারা হচ্ছে এই সব কিছু কিন্তু এই আপনার এই যে প্রসেসটা আমি যেটা বললাম সেই প্রসেসের উপর ডিপেন্ড করে। আপনি যদি এই প্রসেসটা যদি না হয়, আপনার ফোনে ক্যাশ অ্যাপ ক্রিয়েট করতে যদি না পারেন, তাহলে মনে করবেন যে আপনার কোথাও গলদ আছে, মানে আপনার কোথাও যদি ত্রুটি হয়েছে, এর জন্য আপনি ফোনে ক্যাশ অ্যাপ ক্রিয়েট হয় না। সো আপনি আবার প্রথম থেকে শুরু করবেন, ভিডিওটা দেখবেন ভালো করে, এরপর প্রথম থেকে শুরু করবেন, দেন আপনার ইনশাল্লাহ আপনার ক্যাশ অ্যাপ ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমি ক্যাশ অ্যাপ ক্রিয়েট করলাম, আমি ক্যাশ অ্যাপ ওপেন করলাম। ক্যাশ অ্যাপটা ওপেন করার পরে এর আগে আমি একটু আমি শিওর হতে চাচ্ছি যে আমার ভিপিএনটা এখনও কানেক্ট আছে কি না। সো আমি ভিপিএনটা দেখে, এখানে দেখেন আমি যে ভিপিএনটা ইউজ করি সেটা হচ্ছে ভিপিএন আনলিমিটেড। এখানে দেখা যাচ্ছে কি না জানি না। সো এই ভিপিএনটা খুবই ভালো কাজ করে, আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা 7 দিনে হচ্ছে ট্রায়াল ভার্সন দেয়। সো 7 দিনই হয়ে যায়, কোনো রকম অ্যাকাউন্টটা করতে পারলে হয়, এরপর আর ভিপিএনের দরকার নেই। সো এই হচ্ছে আমার ভিপিএন। সো ভিপিএনটা কানেক্ট আছে, আমি এই যে দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কানেক্ট আছে। সো এখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। আমি এখন চলে যাব ক্যাশ অ্যাপে ক্লিক করলাম, শুধু ক্রিয়েট আসে। এখানে আপডেট চাইতেছে, আমরা মনে হয় ওল্ড ভার্সন ডাউনলোড করে ফেলছি। সো এটা আমি আপডেট দেবো না, এটা আমি ক্লোজ করে দিলাম। এরপর এবিসি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিব। ইমেল অ্যাড্রেস যেন খুবই ফ্রেশ ইমেল হয়, আগে কখনো ক্যাশ অ্যাপে ইউজ করছেন এমন ইমেল এখানে দিবেন না, একদম ফ্রেশ ইমেল দেওয়ার ট্রাই করবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে ফেললাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে কনফার্মেশন কোড, এখানে কিন্তু সমস্যা হয়। আপনারা আমাকে যেটা কমেন্ট করছেন যে ভাই ইমেল দেওয়ার পরে যে কোডটা আসে সেই কোডটা সাবমিট করার পরেই
অ্যানাবেল টু সিং ইন লেখা আসে, অ্যাকাউন্ট আর হয় না। সো আমি এইটাই আমরা আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে আমি কোডটা এখান থেকে একটু মুখস্থ করে নেই, 802427। সো এখান থেকে 802427। হ্যাঁ ঠিক আছে, এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখি আমাদের অ্যাকাউন্ট হয় কি না। ও রে, হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট, ইউনাইটেড স্টেট। এরপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের কার্ড সাবমিট করতে বলছে, সো কার্ড আমি দিলাম না, স্কিপে ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদের এখানে হোয়াটস ইউর নেম, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। সো আমি আমাদের নামটা দিয়ে দেবো। অবশ্যই আপনারাও আপনার এসএসএন অনুযায়ী নামটা দিবেন। নামটা দেওয়ার ট্রাই করবেন, কপি পেস্ট করবেন না, নামটা ট্রাই করবেন যে টাইপ করে দেওয়ার ট্রাই করবেন। সো আমি আমার এসএসএন থেকে নিয়ে এখান থেকে নামটা দিয়ে দিব। নামটা আমি কপি পেস্ট করলাম সো আপনাদের দেখানোর উদ্দেশ্যে, কিন্তু আমি তো আর এই অ্যাকাউন্ট রাখবো না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। সো আপনাদের অ্যাকাউন্টটা আপনারা হয়তো অনেক দিন ইউজ করবেন, এর জন্য খুব ভালোভাবে ক্রিয়েট করার ট্রাই করবেন, আমার মতো ক্রিয়েট করবেন না। সো আমি বলেই দিলাম যে আপনারা কপি পেস্ট করবেন না আমার মতো, এখান থেকে আপনারা টাইপ করে দিবেন। সো কপি পেস্ট করলে কিন্তু সফটওয়্যার বুঝতে পারে যে আপনি কপি পেস্ট করছেন, মানে রোবটে তো কপি পেস্ট করে, মানুষ তো আর কপি পেস্ট করে না, বুঝছেন। সো এর জন্য একটা ওরা সমস্যা ধরে নেয়, এর জন্য অ্যাকাউন্ট কিছুদিন পরে হচ্ছে ব্যান করে দেয়। সো এই ভুলটা আপনারা করবেন না। তো আমাদের নাম সাবমিট করা শেষ, এরপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর লোডিং হচ্ছে। এরপর আমাদের ক্যাশট্যাগ দিতে হবে। সো আপনি আপনার পছন্দ মতো একটা ক্যাশট্যাগ দিবেন। আমি একটা হজবরল একটা র্যান্ডম ক্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সট, এরপরে দেখি কি হয়, কি আসে। এরপর হচ্ছে জিপ কোড দিতে হবে আমাদের। সো আমরা আমাদের জিপ কোডটা একটু দেখি এখান থেকে। সো এটা কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আপনি যতটা সম্ভব আপনি একদম রিয়েল ফ্রেশ এসএসএন ইউজ করবেন, স্ট্রং এসএসএন, নয়তো আপনার অ্যাকাউন্ট কিন্তু টিকবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলেও আপনি হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার এসএসএন বুংবাং একটা এসএসএন দিয়ে, একটা লো বাজেটের একটা এসএসএন দিয়ে, কিন্তু আপনি ওই অ্যাকাউন্ট থেকে আপনি কার্ড নিতে পারবেন না। আমরা এসএসএন দিলাম, এসএসএন তারপর হয়ে গেল, স্কিপে ক্লিক করলাম। এই যে দেখেন, ওয়েলকাম টু ক্যাশ অ্যাপ, আমাদের ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, হুররে। সো এই খুশিতে আমার চ্যানেলটা অবশ্যই একটা লাইক, এবং একটা লাইক তো পাই ভাই, একটা সাবস্ক্রাইব তো পাই। দেখেন আমি আপনার জন্য কত কিছু করলাম। সো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই মেথড কিন্তু কেউ দিবে না। এই ভিডিও আপনি ফেসবুকের বলেন, আপনি ইউটিউবের বলেন, কোথাও পাবেন না এই ভিডিও। সো অবশ্যই খুশিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য, নেক্সট টিপস পাওয়ার জন্য। আর এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর অবশ্যই আপনি অ্যাকাউন্ট করতে পারছেন কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা এটা কমেন্ট করে জানান। আমাদের অ্যাকাউন্ট একদমই ওকে। আপনি দেখতে পাচ্ছেন আমি সব কিছু ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট একদম ঠিক আছে। সো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি সবাই আমার ভিডিওটা থেকে উপকৃত হবেন, এবং উপকৃত হয়ে খুশির ঠেলায় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের গ্রুপ আছে, আপনি গ্রুপে চাইলে যদি কোনো সমস্যা থাকে গ্রুপে পোস্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।